সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা ভিডিওটা অন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই ভাগ্য প্রত্যাশী এবং জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজারদেরকে বিশ্বাস করেন। সুতরাং কিছু কথা বলবো আপনাদের, আর কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করব। আর আমরা যারা বাংলাদেশি মানুষ, বিশেষ করে উপমহাদেশে, ভারত মহাদেশে আমরা যারা মুসলিম আছি, তারা বেশিরভাগ মানুষ, বন্ধুরা, তারা অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্বাস করেন না। কেনই করেন না তাও স্পষ্ট করে বলতে চাচ্ছি দর্শক। সেটা হলো, আমরা কেন বিশ্বাস করি না। যেমন আমাদের সমাজে আমগো পাড়া মহল্লার ডাক্তারের কাছ থেকে আমরা গরিব মানুষ হিসেবে একটা ট্যাবলেট, প্যারাসিটামল, ছোটখাটো ট্যাবলেট এনে খাইলে আমাদের রোগ ভালো হয়ে যায়। কিন্তু উচ্চ লেভেলের কোটি কোটি টাকার মালিক যারা, তারা সিঙ্গাপুর, লন্ডন যাওয়া ছাড়া তাদের রোগ ভালো হয় না। এতে আমরা স্পষ্ট বুঝি যে সৃষ্টিকর্তা কোথাও না কোথাও লেভেল অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অ্যাস্ট্রোলজির শাস্ত্রেও আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা জ্যোতিষ বিশ্বাস করেন, অ্যাস্ট্রোলজার বিশ্বাস করেন, কম বেশি জ্ঞান রাখেন, বিশ্বাস নাই করেন, তারা দেখবেন যাদের টাকা পয়সা আছে বেশি, তারা অবশ্যই পাথর ব্যবহার করবে। আর যাদের আপনার টাকা পয়সা কম, তাদের জন্য ব্যবস্থা থাকে আবার আরো নিম্ন কম, অর্থাৎ তিন ভাগে ভাগ করলে সর্বনিম্ন, মধ্যম এবং সর্বোচ্চ। তাহলে মনে রাখবেন, চিকিৎসা ওরকমই হবে, আপনার অনুযায়ী আপনার চিকিৎসা নিতে হবে। আপনি এখন কোটি টাকার মালিক, আপনাকে যদি বলি আপনি গাছের শিকড় পড়েন, বৃহস্পতি খারাপ, আপনার গাছের শিকড় পড়েন, হবে না। আপনি কোটি টাকার মালিক, হবে না। আপনার চিকিৎসা গাছের শিকড় কাম হবে না। গাছের শিকড় হলো প্রাথমিক পর্যায়ে যে কোনো লোকই ব্যবহার করতে পারবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে একদম স্থানীয় মানুষের জন্য শুরুতে, প্রাথমিক পর্যায়ে শুরুতে, এবং গরিব মানুষের জন্য এই চিকিৎসাটা। কিসের চিকিৎসা? গাছের চিকিৎসা। এখন আপনার শনি খারাপ, ঠিক আছে, আপনি কোটি টাকার মালিক, আপনার কি ওই একই রকম আপনার গাছের চিকিৎসা ভালো হবে? হবে কি না? কতটুকু হবে? তাহলে আমরা দেখব যে না, ওই যে এর আগে যে উদাহরণটা দিলাম, যে আপনি কোটি টাকার মালিক, আপনাকে যাইতে হবে কোথায়? আমেরিকা বা ইংল্যান্ডে বা সিঙ্গাপুর, বড় বড় হাসপাতালে, অথবা ইন্ডিয়া। তাহলে আজকে আমরা দেখব যে চিকিৎসা চিকিৎসা বিজ্ঞান তার আপনার অর্থাৎ হলো স্থান, কাল, পাত্র বিশেষ চিকিৎসা করা হয়। সেটা এখন আমার যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি মহল্লাতে এসে প্যারাসিটামল খায়, ভালো হবে? হবে না। যাই হোক, এই বিষয়ে সংক্ষেপে উদাহরণ দিলাম, আপনারা বুঝে নেবেন, অবশ্যই বুঝে নেবেন। তাহলে এবার আমরা যাদের হাত নাই তাদের কিভাবে আমরা ভাগ্য বিশ্লেষণ করব বলেন? ভাগ্য বলতে আমরা কি বুঝি? প্রিয় দর্শক, আগে বুঝতে হবে। ভাগ্য বলতে সংক্ষেপে একটা কথাই বলবো, ভাগ্য বলতে আমরা জ্যোতিষশাস্ত্রে বুঝি, জ্যোতিষশাস্ত্র লোকেরা, অ্যাস্ট্রোলজাররা বুঝে ভাগ্য বলতে কর্মকে বুঝি। আর আপনারা দর্শক কে কি মনে করেন জানি না, ভাগ্য বলতে কি বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, তাহলে আপনারা কি চান, কি আপনাদের দাবি, কি প্রত্যাশা? এই অ্যাস্ট্রোলজার চ্যানেল যেহেতু ফলো করেন, তাহলে আমার এই চ্যানেলটা মূলত অ্যাস্ট্রোলজি চ্যানেল আর কিছু তথ্যমূলক চ্যানেল, যেমন সাম্প্রতিক বিষয় নিয়েও আমি কিছু কথা বলবো বা বলি, বা নিউজও প্রচার করি।
প্রিয় দর্শক, আপনাদের সামনে একটা হাত অঙ্কন আছে। আমরা হাতটাকে বিশ্লেষণ করব সংক্ষেপে এবং খুব 100% কথা বলবো, খালি মনোযোগ দিয়ে শুনবেন। এই যাদের আগে আপনাদের পর্ব শিখাই দিই, আঙ্গুল শিখাই দিই, যেহেতু আমিও চ্যানেল নতুন, আমার দর্শকও হবে নতুন, তাহলে নতুনদের জন্য নতুন। সুতরাং আমরা দেখি আগে, যেমন আমরা প্রথমে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল এটাকে আমরা তর্জনী আঙ্গুলই বলি, অথবা এর পরবর্তী আঙ্গুল এটা শনির আঙ্গুল বলি, আমরা মধ্যম আঙ্গুল বলি বা শনির পর্বত। এই হলো বৃহস্পতি পর্বত, এই হলো শনির পর্বত। তাহলে দ্বিতীয় হলো এটা হলো আমরা রবির আঙ্গুল বলি, এটা হলো রবির পর্বত। তারপরে এটাকে আমরা বুধের আঙ্গুল বলি, এটা হলো বুধের পর্বত। এরপরে আসুন এর নিচের অংশ আমরা এই মঙ্গল পর্ব নির্বাচন করি, মঙ্গল পর্ব নির্বাচন করি, মঙ্গল পর্ব নির্বাচন করি। এই তিনটা জায়গায় আমরা মঙ্গল পর্বত নির্বাচন করি। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে আমরা কেতু নির্বাচন করি, এখানে আমরা রাহু নির্বাচন করি। তারপরে আবার আসুন এই আঙ্গুলটা আমরা বৃদ্ধ আঙ্গুল বলি। আপনারা লক্ষ্য করবেন প্রিয় দর্শক, আপনারা কি জ্যোতিষ বিশ্বাস করেন বা অ্যাস্ট্রোলজার বিশ্বাস করেন বা গণক হুজুর মোল্লা যাই কোন বিশ্বাস করেন, আপনারা লক্ষ্য করবেন কারো হাতের সাথে কারো হাতের মিল নেই। এই বৃদ্ধ আঙ্গুলের ছাপ কারোর সাথে কারোর মিল নেই, চোখের আইকন কারোর সাথে কারোর মিল নেই, কপালের লেখা কারোর সাথে কারোর মিল নেই। তাহলে আমরা অ্যাস্ট্রোলজাররা কিভাবে বুঝি? আপনাদের মনের কথা সব বলে দিই। কেন বলে দিই? কারণ আপনাদের বডিতে সব ল্যাঙ্গুয়েজ আছে, তাই আমরা এটা বিশ্বাস করি। এখন এখন ডাক্তার যেরকম, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হাত দেখে, মুখ দেখে, চেহারা দেখে, চোখে হাত দিয়ে দেখে, জ্বর তাপমাত্রা দেখে বলে দেয় কি কি হতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজে মানুষ অনেক চালাক বা অনেক সমস্যার কারণে ছোট কিছু হলেও আপনার টেস্ট, এই টেস্ট, ব্লাড টেস্ট, ওই টেস্ট করায়। কিন্তু করাক টেস্ট, সমস্যা নাই। এখন আমরা যাক আমাদের আলোচনা যাই। তাহলে আমরা পর্বত দেখলাম, মঙ্গল পর্ব, কেতুর পর্ব, রাহুর পর্ব। তাহলে এই শুক্রর পর্ব বললাম, চন্দ্র পর্ব, নিম্ন কেতুর পর্ব। তাহলে দেখা যাক, এই যে পরিচিতি দেওয়া হলো, এবার আসি আপনাকে সংক্ষেপে একটা, আজকে বেশি টিপ দিব না, একটা মাত্র টিপ দিব। যাদের অনেক বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, তারা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবে। এই যে যাদের এই যে অনামিকা আর বৃহস্পতি আঙ্গুল, আবার দেখাচ্ছি, অনামিকা বৃহস্পতি, দেখুন তো এখানে আঙ্গুল বড় কোনটা? অবশ্যই অনামিকা, মানে এই আঙ্গুলটা বড়। তাহলে অনামিকা আঙ্গুল যদি বড় হয়, এবার আপনার যদি অর্থ সম্পদের কথা বলি কিরকম হবে, আমি সংক্ষেপ একটা বা দুইটা বলবো। যেমন এই আঙ্গুলটা যদি বড় হইতো, তাহলে আমি রাজনীতি, অর্থনীতি, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব খুব সুন্দরভাবে দিতে পারতাম। এখন যেহেতু ছোট, অনেক প্রবলেম আছে। পরবর্তী কথা নাই বললাম, জানলে কমেন্ট করে জানাবেন। এবার নেক্সট আসি আমরা এই আঙ্গুলটা অনামিকা। এই অনামিকা যেহেতু আপনার বড়, তাহলে আপনার স্বাভাবিক জীবনে অর্থনৈতিক, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ যত যদিও থাকে বা নাই থাকে, আপনি যত চেষ্টা করবেন সবসময় আপনি নিজে মান সম্মান রক্ষা করার জন্য, এই চ্যালেঞ্জিং আপনার মধ্যে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি এই যাদের এই আঙ্গুলটা শুভ বা আঙ্গুলটা বড়, এরকম বড় বড় আছে, একটু বড় আছে, তার মতো আপনার হবে না। অনেক কবি সাহিত্যিক আছে লাস্ট বয়সে আইসা অনেক জ্যোতিষীর কাছে বলছে, ভাই আমার কি বাড়ি হবে, ভাই আমার কি প্লট হবে, ভাই আমি কি অনেক জমি কিনতে পারবো। অনেক জ্যোতিষী তো সরাসরি বলিয়ে দেয় যে আপনি পারবেন না, যেরকম চাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী হবে না। আপনার চাকরি মেয়াদ শেষ হয়ে গেল, টাকা পয়সা কিছু পাইছেন, এই দিয়ে যা হয় হবে, কিন্তু অতিরিক্ত কিছু করতে পারবেন না। কারণ পারবেন না, এটাই আপনার প্রমাণ। সুতরাং মাননীয় দর্শক,
মানে আপনাকে সংক্ষেপে আর বলি, এটা হলো বয়স্কদের জন্য বলে ফেললাম। কিন্তু এবার আসুন, যাদের বয়স 25 থেকে 35, তাদের কি বলবো? তাদের যদি এরকম আঙ্গুলটা বড় থাকে, তাদের জন্য কি করবো? তাদের থেকে একটাই বলবো, আপনারা যদি ছোট থাকতে অর্থাৎ 20, 25, 15 থেকে যদি আপনারা ব্যাংক বিমা ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনারা কোনো একটা সময় কিছু না কিছু টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট বাড়ি জমি কিনতে পারবেন। এই ছাড়া না হয় আপনারা কর্মজীবন দিয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু আপনারা আপনারা যতই ভালো কিছু শিখেন বা করেন, চাকরি করেন, মান সম্মান টিকে রেখে সম্মান অর্জন করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আসুন আমরা বৃহস্পতি আঙ্গুল নিয়ে কথা বলি। সেটা হলো, যেমন এই আঙ্গুলটা যাদের বড় থাকবে, তারা অবশ্য নেতৃত্ব দেয়, নেতৃত্ব অধিকার রাখে। তারপরে তারা যে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব, যে কোনো উৎপাদন শিল্পে আপনার তারা যদি নেতৃত্ব দেয়, তাহলে তাদের সফলতা আসবে। ব্যবসা বলেন, বিশেষ করে তারা আড়তের ব্যবসা করলে তারা সাকসেস পাবে। এবার দেখুন, যাদের এই আঙ্গুলটা, যাদের এই তর্জনীটা বড়, তারা দেখুন আমার কথার সাথে যদি মিলে, তাহলে অবশ্যই আপনারা অন্যকে শেয়ার করে দিবেন ভিডিওটা। তাহলে এই হলো 2টা পয়েন্ট বললাম। এবার একটা পয়েন্ট বললেই নয়, সেটা আমি বারবার সতর্ক করি যে কখনো কারো যদি এই রাহুর ক্ষেত্রে থেকে কোনো রেখা, এই রাহুর ক্ষেত্রে থেকে যদি কোনো রেখা কেটে যায়, তাহলে একটু অবশ্যই জ্যোতিষের সাথে যোগাযোগ করবেন। না হলে আর বাকি কিছু বললাম না। তবে সে আজকের মতো এখানে বিদায় নিলাম। দোয়া করবেন আর আমার অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের সাথে থাকবেন, এবং যদি কারোর সাথে মিলে তাহলে লাইক ও শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।